এটা হচ্ছে আমাদের পুকুর, আমাদের বাড়ির ব্যবহৃত পুকুর। কোনো একটা সময় এটাকে টলমলা পুকুর বলা গেলেও এখন এই বিশেষ নামটি কোনোভাবেই এই পুকুরের সঙ্গে খাপ খাবে না। কারণ গাছের পাতা পড়ে যে এখন একটা কিম্বুত পরিস্থিতি, এগুলোর বিনিময়ে এই পুকুরটাকে এখন আর যৌবনা পুকুর বা টলমলে পুকুর বলাটা একদম অনর্থক। তারপর এটা হচ্ছে আমাদের বাঁশবাগান, ভৌতিক পরিবেশ। যে ছোটবেলায় এই বাঁশবাগানে আমি আসতাম না, কিন্তু মাঝে মাঝে যখনই আসতাম কিন্তু ভয় হতো যে আসলে ওই বয়সে বাঁশবাগান বলতে বুঝতাম যে ভূত প্রেতের আস্তানা, ভূতের আদি নিবাস, ভূতের বসত ভিটা। তো তারপর এখানে হচ্ছে আমাদের বাড়ির পিছনের যে অবারিত ধানের মাঠ, সেই ধানের মাঠে আমি আজ একটু সময় কাটাবো। কারণ এখানে ধান কাটা হচ্ছে। কৃষক যারা মানে কৃষি পেশার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাদের এখন মৌসুম, আয় উৎসের একটা দারুণ সময় যাচ্ছে। ধান কেটে কটা পয়সা টাকা তুলবে, গোলা ভরা ধান আসবে। তো গ্রামগঞ্জের এগুলো প্রেক্ষাপট। তো চলো একটু ঘুরে আসি আমরা আমাদের বাড়ির পিছনের এই অবারিত ধানের মাঠে। এটা হচ্ছে একটা অবারিত ধানের মাঠ, এবং আমার শৈশবের একাংশ জুড়ে এই মাঠের সঙ্গে অনেক নিবিড়ভাবে জড়িয়ে থাকা স্মৃতি, যেগুলো আসলে এক জীবনে ভুলে যাওয়া কখনো সম্ভব না। ভালো আছেন? ধান কাটতেছেন না? এটা কি ধান? ওয়াও! আমাদের গ্রামের এই ধানের মাঠগুলোর সঙ্গে আমার যে জন্মান্তরের স্মৃতি, এগুলো একেবারেই ঝলমল করা স্মৃতি এবং এখনো নস্টালজিক হয়ে যাওয়ার মতো একটা প্রেক্ষাপট। আমি গ্রামের ছেলে হলেও কিন্তু আমার জীবনে মাঠে নেমে ধান কাটার যে মাহেন্দ্রক্ষণ, ওটা ওই অর্থে খুব একটা আসেনি। ধান আমি কেটেছি, তবে সেটা যে একেবারে পেশাদারিত্বের মতো ধান কেটে কাস্তে হাতে ধানের মাঠে নেমে ধান কেটে সেগুলোকে মেশিনে মানে পরিবেষ্টন করে বস্তায় ভরে তারপর মাথায় নিয়ে বাড়ি ফিরে যাওয়া, এগুলোর সঙ্গে আমার কোনো স্মৃতি আসলে নেই। কেটে কেটে রাখা এই যে ধানের সারি সারি মরদেহ, এগুলো দেখতে নয়নাভিরাম, কিন্তু গ্রাম ছাড়া এই দৃশ্যগুলো আর কোথাও দেখা যাবে না। গ্রামের সঙ্গে যাদের বন্ধন নেই, সম্পর্ক নেই, তাদের জন্য করুণা হয় আসলে যে বাংলার রূপ যৌবনের এমন বাঙালিয়ানা পরিবেশ তারা স্বচক্ষে দেখা থেকে একদম বঞ্চিত। বাড়ির পিছনের এই চিরচেনা ধানের মাঠে আজকে পুরোটা বিকেল কাটিয়ে আমি এখন সন্ধ্যার আগ মুহূর্তে এসে বাড়িতে চলে যাচ্ছি। অনেকদিন পর আসলে এই সময়গুলো এলো। এতদিন তো পেশাদারিত্বের সঙ্গে ঘেঁষে থাকা মানুষ ছিলাম, একদম আপাদমস্তক। এখন একটু ফ্রি সময় পাই, তো এই টুকটাক বিষয়গুলো, টুকটাক আমার যে জন্মান্তরের যে পটভূমি, বেলাভূমি, এগুলোতে একদম সময় কাটানোর একটা সুযোগ আমি মোটামুটি পেয়ে যাই। মাঠ থেকে ধানগুলো কেটে এনে এখানে বস্তাবন্দি করে রাখা হলো। যারা কিষানি, এসব তাদের পরিশ্রমের ফলাফল। তবে সভ্যতার এই বিবর্তনের যুগে ধান কাটার কৌশলেও এসেছে অনেক নতুনত্বের আভিজাত্য। যান্ত্রিক মেশিনের দ্বারা এখন ধান তোলার নিয়মতন্ত্র সবখানে মোটামুটি চলমান, কিন্তু আজ থেকে অনেক বছর আগেও দুই পায়ে প্যাডেল চেপে মেশিনের মাধ্যমে ধান তোলার গতানুগতিক সিস্টেম ছিল। সভ্যতা এখন সেসব চাষাদের সেই কষ্টদায়ক পটভূমি থেকে অনেকটা মুক্তি দিয়েছে। পুরোটা বিকেল জুড়ে যখন এই কর্মযজ্ঞগুলো দেখেছিলাম, আমার ভাবনা তখন আমার ব্যাকগ্রাউন্ডে কাস্তে হাতে কৃষকের ধান কাটতে কাটতে সেসব লোকসঙ্গীত গাওয়া, পায়ে চাপা সেই মেশিনের অবিস্মরণীয় শব্দ দূষণ, চাষা এবং চাষিদের ঘাম ঝরানো সকাল থেকে সেই দুপুরগুলো, সবকিছু এখন মেমোরেবল, নস্টালজিক।